এখন এক মিনিট আছে। এটা বলো না সব লাগে খুব দরকার ছিল এটা। এগুলো আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন তারা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্টভাবে সেটা আমাকে একটু জানাবেন। ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তারা একটু জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা, মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন। সিরাজুল ইসলাম সৌরভ তিনি ক্লিয়ার লিখেছেন, স্পষ্ট ক্লিয়ার না, মেজারমেন্ট শিটে লিখছেন ক্লিয়ার না। ওকে ফাইন। সাউন্ড ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন। সাউন্ড যদি ক্লিয়ার থাকে, এখন কি ক্লিয়ার আছে? সবাই দেখছেন ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার চেষ্টা করা হচ্ছে। কাজ চলতেছে। ইজ ইট ওকে? এখনো ক্লিয়ার না, আমিও শুনছি। আজকে তো চমৎকার একটা ক্লাস। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে? পুরোপুরি ক্লিয়ার না, সাউন্ড কম তাই লিখতেছে। এখন সবাই দেখছেন ক্লিয়ার না? ওকে ফাইন, we are trying to do our best to clear the sound. এখন হইতেছে ক্লিয়ার কিনা এবার একটু জানাবেন। আমি মাইক্রোফোনটা চেঞ্জ করলাম, একটু জানাবেন কাইন্ডলি। ইজ ইট ওকে? এখনো ক্লিয়ার না, আমিও ক্লিয়ার। যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। এই সুযোগে ভিডিওটি শেয়ার দিয়ে শেয়ার ডান কথাটি লিখে ফেলবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। একটু দিচ্ছ? এখন ক্লিয়ার, রাইট। আমাদেরকে প্রথম জানিয়েছেন মিতা বিশ্বাস। মিতা বিশ্বাস প্রথম ক্লিয়ার কথাটি জানিয়েছেন, থ্যাংক ইউ। এখন ক্লিয়ার। পুরোপুরি ক্লিয়ার না, সাউন্ড কম তাই দেখি একটু। সবাই দেখছেন ক্লিয়ার না? ওকে ফাইন, we are trying to do our best. একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার। আমাদের কিন্তু প্রথম মিতা বিশ্বাস জানিয়েছেন ক্লিয়ার, মিতা বিশ্বাস, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে যেটা হচ্ছে যে মিতা বিশ্বাস উনি জানিয়েছেন তো ক্লিয়ার, থ্যাংক ইউ মিতা বিশ্বাস। পাশাপাশিও যারা জানিয়েছেন, যারা সবাই
যে ক্লিয়ার জানিয়েছেন এবং বোর্ডটি দেখা যাচ্ছে কিনা, একেবারে বোর্ডের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা সেটি একটু ক্লিয়ার করবেন। আমার মনে হচ্ছে বোর্ডের নিচ পর্যন্ত একটু ক্লিয়ার হচ্ছে না, এটিও জানাবেন। পুরো বোর্ডটা আমরা দেখতে চাই। এবং আজকের একটা চমৎকার ক্লাস হবে অনুপাত এবং সমানুপাতের উপর। এবং আমি হচ্ছে হেয়ার বাই ডিক্লেয়ার ইউ দ্যাট যে আজকের ক্লাসটি যারা করবে মোটামুটি ভাবে অনুপাতের সব সেক্টর গুলোকে টাচ করা হবে। কি করা হবে? টাচ করা হবে। এবং আপনারা এই জায়গাটা খুব দৃঢ়তার সাথে এবং ধৈর্য ধরে এটি দেখবেন। আশা করবো ক্লিয়ার করানোর জন্য আমরা একটু ভিডিওটা শেয়ার করব। আমি ক্লাসটি শুরু করার আগে ভিডিওটা একটু শেয়ার করব। ভিডিওটা শেয়ার করব, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখব। ঠিক আছে, শেয়ার করব এবং শেয়ার ডান কথাটি লিখব, শেয়ার ডান কথাটি লিখব। আপনাদের এই আয়োজন বিজয় যাত্রার পক্ষ থেকে প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস চলছে, দীর্ঘদিন ধরেই চলছে এবং এটি চলতে থাকবে ইনশাল্লাহ। এই ফ্রি ক্লাস চলছে এবং ইনশাল্লাহ এটা মানে হবে। আপনারা এই জন্যই যে ফ্রি ক্লাসটা আমরা করছি তার জন্য কি করতে হবে? কিছুই চায় না, শুধু ভিডিওটা শেয়ার করে একটু শেয়ার ডান কথাটি লিখবেন, একটা লাভ রিয়াক্ট দিবেন বা যে কোনো একটা রিয়াক্ট দেন আপনি, এটুকুই চাওয়া। ঠিক আছে, তো আরেকটু হচ্ছে আমি মানে শেয়ারটা হলে হয় কি সবাই আমরা যুক্ত হতে পারি একসাথে। এটা যে আমি এটা মাত্র 41টা শেয়ার এতক্ষণে, সেটাও খুব বেশি হচ্ছে ভালো ব্যাপার না, মানে দেখতে বেশি ভালো লাগে না। তো 200 মানে আপনারা 268 জন যুক্ত হয়েছেন। আমরা যদি সবাই একটা করেও শেয়ার করি তাহলে কিন্তু হচ্ছে যে 268টা শেয়ার হয়ে যায়। তো এবারের ক্লিয়ার হলো, ওকে। এবং আমরা তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু শুরু করব। শুরু করার আগে কি কে কোথা থেকে দেখছেন আর একবার একটু জানাবেন, পাশাপাশি ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটা কি করবেন? শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন কাইন্ডলি। আমাকে সৈয়দ আসমাউল হোসেন আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি একটু ভিডিওটি শেয়ার করবেন। আমাদের ক্লাস আর 2 মিনিট 3 মিনিটের ভিতর শুরু হয়ে যাবে। আমি 2 মিনিট সময় দিলাম। যারা যুক্ত হয়েছি 2 মিনিট 1 মিনিট একবার একটু শেয়ার করে দিই, তাহলে কি একটা শেয়ার হয়ে যাবে? মাত্র 41টা শেয়ার হয়েছে, এটা কি ভালো কথা বলেন? এটা ভালো কথা না। তো এটা আমরা একটু করি, কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দেই। অনুপাত সমানুপাত, এটাকে সাজেশন ক্লাস, কি ক্লাস? ফ্রি সাজেশন ক্লাস, সুপার সাজেশন। এই সুপার সাজেশন জায়গাটিতে আছে কিনা সেটি কিন্তু ক্লাস শেষে প্রমাণ হবে। ক্লাসে কি হবে? প্রমাণ হবে। তো ক্লাসটা আমরা শুরু করব, কিছু শব্দ লিখবো। প্রথমে লিখবো অনুপাত। প্রথমে কি লিখবো? অনুপাত। 2 নম্বরে কি লিখবো? সমানুপাত। 3 নম্বর কি লিখবো বলেন? দ্বিগুণ অনুপাত। 3 নম্বরে কি লিখবো? দ্বিভাজিত অনুপাত। এটি লিখবো। কি লিখবো? দ্বিভাজিত অনুপাত। এরপরে কি লিখবো? ব্যস্ত অনুপাত। এইটা কিন্তু জানতে হবে। এটা কি হবে? এগুলো জানতে হবে, কারণ এইখান থেকে প্রশ্ন আসে। এই 5টা থেকে প্রশ্ন আসে। এখান থেকে কি হয়? প্রশ্ন বারবার আসে। এখন ঘটনা হচ্ছে কোথায় আসে? পিএসসিতে আসে, তাই না? বিপিএসসিতে আসে, বিপিএসসি যে কোনো পরীক্ষা আসে, ব্যাংকে আসে, প্রাইমারিতে আসে, নন ক্যাডারে আসে, অর্থাৎ যে কোনো চাকরি পরীক্ষা আসে, যে কোনো চাকরি পরীক্ষা এইগুলো থেকে আসে। এইগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথম হচ্ছে অনুপাত কি? অনুপাত মানে হচ্ছে একটা ভগ্নাংশ। অনুপাত মানে কি? ভগ্নাংশ। অনুপাত কি? একটা ভগ্নাংশ। যেমন x/y = x:y।
অনুপাত কি? অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। এইবার আসেন সমানুপাত। আমরা কি জানবো? সমানুপাত সমানে জানবো। দ্বিগুণ অনুপাত, সমানুপাতটা একটু পরে শেখাই, সমানুপাতটা একটু পরে শেখাবো, সমানুপাতটা একটু পরে। যেমন ধরেন এখানে আমি লিখলাম a বাই বি ইকুয়াল টু বি বাই সি। a বাই বি ইকুয়াল টু সমানুপাতটা a বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে এই জিনিসটা মানে কি? a ইস টু বি, এইরকম দুইটা কোলন, b ইস টু সি, b ইস টু সি, b ইস টু কি? সি। তাহলে কি হবে? এখানে হবে এমন, এইটাকে যদি আমরা করি তাহলে লিখবো বি স্কোয়ার সমান সমান এসি। এই জায়গাটিতে আমরা কি বলতে পারবো? এই জায়গাটিতে আমরা বলতে পারবো, এই যে সমানুপাতের ক্ষেত্রে কি হয়? সমানুপাতের ক্ষেত্রে হয় প্রথম রাশি গুণ চতুর্থ রাশি গুণ চতুর্থ। আচ্ছা, ব্যাপারটিকে আরো সুন্দর করে লিখি, ব্যাপারটিকে আরো সুন্দর করে লিখি। এখানে লেখেন প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা কোনটার ক্ষেত্রে? এটা হচ্ছে সমানুপাতের ক্ষেত্রে, সমানুপাতের ক্ষেত্রে। ওকে, সমানুপাত। এইবার আসেন দ্বিগুণ অনুপাত কি? দ্বিগুণ অনুপাত কি বলেন? যারা যারা জানেন তারা একটু কমেন্ট করেন। দ্বিগুণ অনুপাত কি একটু কমেন্ট করেন। দ্বিগুণ অনুপাত কি একটু কমেন্ট করবেন। দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে অনুপাত, আচ্ছা লিখে দিচ্ছি, এক্স ইস টু ওয়াই হলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। তাহলে দ্বিগুণ অনুপাতটা কি? দ্বিগুণ অনুপাত হচ্ছে যদি একটা অনুপাত হয় এক্স ইস টু ওয়াই, তাহলে তার দ্বিগুণ অনুপাত হবে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ইস টু কি হবে? ওয়াই স্কোয়ার হবে। দ্বিগুণ মানে কিন্তু দুই গুণ না, দ্বিগুণ মানে হচ্ছে ওই জিনিসটা দুইবার গুণ করা। দ্বিগুণ মানে কি? দ্বিগুণ, এই দ্বিগুণ মানে হচ্ছে ওই জিনিসটা দুইবার গুণ করা। এই দ্বিগুণ মানে হচ্ছে ওই জিনিসটা দুইবার গুণ করা, ওই জিনিসটা দুইবার গুণ করা। দ্বিগুণ মানে হচ্ছে ওই জিনিস, ওই জিনিস। যারা দুই দিয়ে গুণ করবেন তারা ভুল করবেন, দুইবার গুণ করা, দুইবার গুণ, ওই জিনিস দুইবার গুণ। এবার আসেন দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত মানে দুইবার ভাগ। সেটা কেমন? যেমন এক্স ইস টু ওয়াই হলে রুট ওভার এক্স ইস টু রুট ওভার ওয়াই। ঠিক আছে, রুট ওভার এক্স ইস টু রুট ওভার ওয়াই। এবার আসেন ব্যস্ত অনুপাত। তো ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত হচ্ছে যে একটা অনুপাত যদি এক্স ইস টু ওয়াই হয়, ওয়াই হলে এটাকে উল্টে যাবে, মানে ওয়াই ইস টু এক্স হবে। এই পাঁচটা জিনিস খুব ইম্পর্টেন্ট, লিখে নেন। এই পাঁচটা জিনিস ইম্পর্টেন্ট, লিখে নেন। অঙ্ক করাবো তার আগে এটা লিখতে হবে, কারণ তাহলে সব অঙ্ক পারা যাবে। বেসিক যদি না জানি তাহলে অঙ্ক করতে পারবো না, অনুপাতের অঙ্ক। তাহলে অনুপাত, সমানুপাত, অনুপাত, সমানুপাত, দ্বিগুণ অনুপাত, দ্বিবিভাজিত অনুপাত, ব্যস্ত অনুপাত, এই পাঁচটা ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে আমাকে ক্লিয়ার লিখে জানাবেন। এটা ক্লিয়ার হলে আমাকে ক্লিয়ার লিখে জানাবেন। আর ভিডিওটা আরেকবার শেয়ার করতে হবে, ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা কি করবেন? ভিডিওটা, এই পাঁচটা ক্লিয়ার হয়েছে? অনুপাত, সমানুপাত, দ্বিগুণ অনুপাত, দ্বিভাজিত অনুপাত, ব্যস্ত অনুপাত ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? পরীক্ষা এখান থেকে অঙ্ক আসবে, প্রাইমারিতে বিসিএস এ পারবো না? পারবো সবাই? ক্লিয়ার? ওকে। খাতায় লেখা হয়েছে? খাতায় লেখা হলে খাতায় লিখে নেন, খাতায় লিখে নেন। যারা খাতায় লেখেননি খাতায় লিখে নেন আজকে। কোনো বইতে এভাবে নাই, কোনো বইতে এভাবে নাই, খাতায় লিখে নেন। আর ভিডিওটা কি আরেকবার শেয়ার করা যায়? যারা যারা দেখতেছি আরেকবার শেয়ার করা যায়? শেয়ার অলরেডি ডান। এখন বলেন দ্বিগুণ অনুপাত কত হবে? এটা কত হবে? উত্তর বলেন। 1 নম্বরে আনসার বলেন, এটার আনসার বলেন কত হবে?
বলেন কত হবে? 4 স্কয়ার ইস টু 25 স্কয়ার। কি চাইছে? দ্বিগুণ অনুপাত, মানে দুইবার গুণ করতে হবে, দুইবার গুণ করতে হবে। কত? 4 4 16, 25 25 625। দ্বিগুণ অনুপাত। যারা কিন্তু এটা এই যে এখানে যারা হচ্ছে দুইবার গুণ করবে তারা বিপদে পড়বে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? 1 নম্বর ক্লিয়ার? মুনমুন বলতেছে এইমাত্র মুনমুন কি করবেন? এইমাত্র জয়েন করছে। মুনমুন হচ্ছে এইটা স্ক্রিনশট দেন, এটা স্ক্রিনশট দেন, এটা দেরি করে জয়েন করবেন না একেবারে। গ নম্বর স্যার, ওকে ক্লিয়ার? গ নম্বর ক্লিয়ার? মজা লাগছে? আসেন অনুপাতের এটা বলেন কি হবে? 2 নম্বরটা √p√z হলে এদেরকে কি বলা হয় বলেন? কি বলা হয়? এই যে এখানে শিখাইছি, কোথায় রুট আছে? এই যে রুট আছে কোথায়? এখানে, এখানে আছে। রুট আছে কোথায়? এখানে আছে। এটা কি হবে বলেন? 2 নম্বর উত্তর কি? √p√z কে pz এর কি বলা হয়? যদি pz থাকে, p/z থাকে, সেখান থেকে যদি √p/√z হয় তাহলে এটাকে বলা হয় দ্বিভাজিত। এটাকে কি বলে? এটাকে কি বলা হয়? দ্বিভাজিত। এটা কি বলে? দ্বিভাজিত বলে। একটা অনুপাত এমন থাকলে যদি তার রুট করে দেওয়া হয় তাকে বলা হয় দ্বিভাজিত। আর দ্বিগুণ অনুপাত মানে কি? এই যে দ্বিগুণ অনুপাত মানে স্কয়ার করে দেওয়া, আর দ্বিভাজিত মানে রুট করে দেওয়া। মনে থাকবে? এটা পরীক্ষা আসবে। 2 নম্বর ক্লিয়ার? পরীক্ষা আসলে পারবো? এই অঙ্ক কোথায় আসছে? প্রাইমারিতে আসছে, 19 সালে প্রাইমারিতে আসছে। আসতে পারে না এবার? এবার আসতে পারে? আসতে পারে, বিশেষ আসতে পারে। ওকে ক্লিয়ার? ওকে। আর একবার ভিডিওটা শেয়ার করা যায়? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করা যায়? ভিডিওটা শেয়ার করে দিবেন। ম্যাজিক, এই যে ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটা হচ্ছে এইখানে, এই ম্যাজিকটা হচ্ছে এইখানে। এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই ম্যাজিক থেকে একটা অঙ্ক আসে। এইবার এটা বলেন 4:9 এর দ্বিভাজিত অনুপাত কত? বলেন। দ্বিভাজিত মানে কি? p/q সমান সমান কি? √p/√q। এরকম না? বিষয়টা তো এরকম। তাহলে কি হবে? p/q থাকলে কি হয়? √p/√q হয়। তাহলে √4 কি 9 দ্বিভাজিত করে ফেললাম 2:3। উত্তর কোনটা? দ্বিভাজিত। কোনটা কোনটা গুণ করলে ওইটা হয়, এই যে 2:3। ক্লিয়ার? ডাক বিভাগে আসছে শুনছেন। এটা ক্লিয়ার? 3 নম্বর ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? মজা লাগে অঙ্ক? অঙ্ক যদি সঠিকভাবে শেখা যায় তাহলে অঙ্ক খুব সোজা লাগে, কিন্তু অঙ্ক যখন খাপছাড়া শিখবেন অঙ্ক কঠিন লাগবে। অঙ্ক কি লাগবে? কঠিন লাগবে। মজা লাগতেছে এবার? অঙ্ক পারতেছেন না? দ্বিভাজিত আর দ্বিগুণ অনুপাত। ওকে ক্লিয়ার হয়েছে? এটা বলেন ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত কোনটা বলেন? ব্যস্ত অনুপাত কোনটা? ব্যস্ত অনুপাত মানে কি? উল্টে যাওয়া। ব্যস্ত মানে কি? ব্যস্ততা করে উল্টে যায়, তাই না? উল্টে পড়ে যায়। তাহলে 4:9, তাহলে কোনো কিছুর যদি অনুপাত হয় x/y, তাহলে ব্যস্ত অনুপাত কি? y/x। তাহলে এখানে কি আছে? 4:9। এটা কি হবে? 9:4 হবে। 9:4 হবে। কোথায় লিখে দিছিলাম এটা? এখানে কোথায় লিখে দিছিলাম? এই যে এই পাঁচটার ভিতর থেকে 1 মার্ক। ঠিক আছে? এই 5টা থেকে 1 মার্ক। ক্লিয়ার হয়েছে? এটা 4 ক্লিয়ার? 4 নম্বর কি ক্লিয়ার? 4 ক্লিয়ার হলে ক্লিয়ার দেন, ভালো লাগলে লাভ রিয়াক্ট দেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? একজন লিখছেন অনেক বেশি মজা, অনেক বেশি।
অনেক অনেক মজা, অস্থির ছাড়। ব্যস্ত অনুপাত, ব্যস্ততা করে কি উল্টে গেল, ব্যস্ততা করে নৌকো উল্টে গেল, তাই না? বেশি ব্যস্ততা করা যাবে না। ব্যস্ত অনুপাত মানে কি উল্টে যাওয়া, উল্টে যাওয়া। গুড, সবাই ক্লিয়ার? আমাকে ক্লিয়ার লিখে জানাতে হবে সবাই। আর ভালো লাগলে, ভালোবাসলে লাভ দিয়া অ্যাক্ট। গুড। এবার আসেন 5। এইবার হচ্ছে অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, অনুপাত এখান থেকে প্রাইমারি 5 স্টার। প্রাইমারিতে এইখান থেকে বেশি অঙ্ক আসে। কোনটা থেকে বেশি অঙ্ক আসে? অনুপাত দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে, সংখ্যা বের করতে হয়, সংখ্যা বের করতে হয়, বের করতে হয়। এখান থেকে বেশি অঙ্ক আসে প্রাইমারিতে। তো অনুপাত দেওয়া থাকে, এই অনুপাত দেওয়া থাকে, আপনাকে সংখ্যা বের করতে হবে। মজা, এগুলো দেখেন মজা করে শিখবো। সেই মজাটা কেমন দেখি। দুইটি সংখ্যার অনুপাত কত? 5:8। দুইটি সংখ্যার অনুপাত কত? 5:8। এখন বলছে ছোট সংখ্যাটি 65। ছোট সংখ্যাটি কত? 65। এই যে 65, এই 65 কে ছোট সংখ্যা। ছোট সংখ্যা কোটা? 5। এই 5, এই 5 হচ্ছে 65। তাহলে 8 কত? বড়টা কত? 5 তেরো 65। 13 8 গুণ করলে কত হয়? 5 তেরো 65, 6 তেরো 72, 7 তেরো কত? 85 নাকি না কত? তাহলে 3 8 24 4 আর থাকবে 2 10 104। খ নম্বর উত্তর। তো তার মানে কেমন? ছোটটা, ছোটটা কে? 5। 5 সমান সমান কত? 65। 1 সমান সমান কত? 65 ভাগ 5। তাহলে 8 সমান সমান কত? 65 ভাগ 5 গুণ 8 সমান সমান 104। যাহার যেটা মজা লাগে সেভাবে সে করিবে। এই যে এর থেকে আর সোজা আছে? ক্লিয়ার? ফিনিশ। এটা কি ফিনিশ হয়েছে? ফিনিশ, ফিনিশ। যদি ফিনিশ হয়ে থাকে তাহলে আমরা এর পরের অঙ্কটা ফিনিশ করব। তার আগে একটা শেয়ার করব। শেয়ার। আচ্ছা বলেন এটা কি হবে? এইটা কি হবে? এইটা কি হবে? 6 নম্বরটা ঝটপট 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 করে ফেলবো। দুটি সংখ্যার যোগফল 8। দুটি সংখ্যার যোগফল কত? 8। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8। অন্য কালার নেই, হ্যাঁ, হলুদ কালার নেই, বুঝতে সুবিধা। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 8। যদি সংখ্যাগুলো এত অনুপাত হয়, অনুপাত থাকে, তবে সংখ্যাদের গুণফল কত হবে? সংখ্যাদের গুণফল। তাহলে সংখ্যা দুইটি, সংখ্যা দুইটি আগে বের করতে হবে। সংখ্যা দুইটি আগে বের করতে হবে। আগে বের করব, বের করব। ওকে, তাহলে দেখেন 3 কত দেওয়া? 1 দেওয়া। 3:1 দেওয়া থাকলে অনুপাতে রাশিদের যোগফল 3 যোগ 1 সমান সমান 4। তাহলে আপনি বলতে পারবেন এই যোগফল কত? অনুপাতের যোগফল কত? 4। এবারে বলবেন 4 সমান সমান কত? 8। তাহলে আপনার 1 সমান সমান কত? 8 ভাগ 4 সমান সমান কত? 2। আবার কত বলছে? 3 সমান সমান কত? 3 সমান সমান কত? 8 ভাগ 4 গুণ 3 সমান সমান 3 দুগুণী 6। তাহলে একটা সংখ্যা কত হলো? একটা সংখ্যা হলো 2, আর একটা সংখ্যা হলো 6। এইবার কি চাইছে? এদের গুণফল, এদের গুণফল। তাহলে 2 গুণ 6, 2 গুণ 6। তাহলে আমরা গুণফল বের করব। গুণফল, গুণফল সমান সমান 2 গুণ 6। 6 দুগুণী 18 নাকি? 6 দুগুণী 18 না? এই যে 18 উত্তর দিলাম। 6 দুগুণী 12। এভাবেও অনেক সময় হয়, 12 মাত্র যে 18 হয়ে গেছে, হয় না? 6 দুগুণী কত? 8, 12। গুড, সবাই পারে, সবাই পারে। মজা লাগতেছে? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? এইখান থেকে কিন্তু প্রাইমারিতে অঙ্ক বেশি আসে, এইখান থেকে প্রাইমারিতে অঙ্ক বেশি আসে। এইটা হচ্ছে 5 স্টার। ওই যে বললাম দুটি সংখ্যা অনুপাত দেওয়া থাকে। ক্লিয়ার হয়েছে? ভিডিওটা আরেকটু শেয়ার করে দিয়ে, আরেকটু শেয়ার করে দিবেন, যে অঙ্ক করবেন।
শেয়ার করে রিয়াক্ট দান, গুড। এইবার বলেন 7 নম্বরটা। 7 কে পারিবে 143 টাকায় 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? 143 টাকাকে ভাগ করতে হবে। তাহলে 143 টাকাকে ভাগ করব। এখন 143 হচ্ছে মোট টাকা। মোট টাকা কত? মোট টাকা মোট হচ্ছে 143 টাকা। মোট অনুপাত কত? 2+4+5 সমান কত? 4 5 9 2 11, তাই না? এখন বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতমটা অংশের পার্থক্য। তাহলে বৃহত্তম সমান এই দেখেন, এই 11 মানে হচ্ছে কত? 143 টাকা। তাহলে আপনাকে বৃহত্তমটা কত? বৃহত্তমটা হচ্ছে 5 মানে কত? এরা যদি 11 দিয়ে কাটি, 11 কে 11, 3 11 33, 5 13 65। ক্ষুদ্রতম 143 ভাগ 11 গুণ কত? এই ক্ষুদ্রতমটা কত? 2। কত হবে? 11 কে 11, 3 11 33, তাহলে কত হবে? 4 2 26। এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। পার্থক্য কত হবে? 65 বিয়োগ 26 সমান কত হবে? 65 26 1, আর থাকবে 3 3 আর 3 6, না কি করলাম? 9 হবে। 9 আর থাকবে 1 3 39। এই 39 উত্তর। অঙ্কটা আরো সোজা করে দিব, আরো সোজা করে। অঙ্কটা এত বড় হয়েছে, আরো সোজা করে দিব। কেউ শিখবে? আরো সোজা করে দিব, আরো সোজা নিয়ম। এই যে সোজা নিয়ম, এই যে এটা কি শর্টকাট বা সোজা নিয়ম। সোজা নিয়মটা কি? সোজা নিয়মটা হচ্ছে 5 বিয়োগ 2 সমান 3। এই 5 থেকে 2 বিয়োগ দেন, কত হয়? 3। এইবার গুলো যোগ করেন। 143 ভাগ 2+4+5, 2 4 5 যোগ করলে কত হয়? 11 হয়। 143 ভাগ 11 গুণ 3। তাহলে 11 কে 11, 3 11 33, 3 3 39। একেবারে সোজা নিয়ম হচ্ছে এইটা। আগে বিয়োগ করে নিয়ে এই 3টা বের করা, এটা সোজা উত্তর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। জি স্যার, শিখবো সোজা নিয়ম, শিখিয়ে দিয়েছি। 2 বার করে না বের করে একবারে বের করবেন। এই 3, এইদের পার্থক্য কত? 3। তাহলে 3টা বের করলে হবে। ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা এরকম, 11 সমান 143, 1 সমান 143 ভাগ 11, তাহলে 3 সমান কত? 143 ভাগ 11 গুণ 3 সমান 39। যত পরীক্ষা হলে সময় কম নিতে পারেন। ওয়াও, জি স্যার লিখতেছে সবাই। ওয়াও, ঠিক আছে, ওয়াও, তাই না? এই তাহলে 8 নম্বরটা করেন। 8 নম্বরটা বলেন। এইখান থেকে বিসিএস ব্যাংক প্রাইমারি যোগ সব চাকরির পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। সব চাকরির পরীক্ষায় এখান থেকে অঙ্ক আসে, এই নিয়মে অঙ্ক আসে। এই নিয়মে অঙ্ক আসে। এই নিয়মটা ব্যাংক, বিসিএস, প্রাইমারি সব জায়গায় অঙ্ক আসে। Especially important for all the examination, competitive examination. If you want to broaden your knowledge or enhance your skill in mathematics, you should learn basic জানতে হবে and very effectively জানতে হবে। তো আসেন আমরা শিখি। একটি জারে দুধ আর পানির অনুপাত দেওয়া আছে। দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত হবে?
দেখেন কথাটা খুবই একেবারে আগের নিয়মের ম্যাথ। একটি জারে দুধ ও পানির অনুপাত, দুধ ইস্টু কি পানি ইকুয়াল টু কত 5:1। অনুপাতে অনুপাতে কি বেশি দুধ বেশি, দুধ বেশি কত 5-1 সমান সমান কত 4, অনুপাতে 4 বেশি। এখন বলছে দুধের পরিমাণ যদি 8 লিটার বেশি হতো পানির অপেক্ষা, তার মানে এই 4 মানে ওই 8, তার মানে আমি লিখবো 4 সমান সমান এই 8। তবে পানির পরিমাণ কত, পানি মানে কত 1, পানি মানে 1, তাহলে 1 সমান সমান কত 8/4 সমান সমান 2। উত্তর হচ্ছে 2। উত্তর কত 2। সোজা হিসাব, কোনো এক্সপেক্ট ধর দরকার নেই, কিচ্ছু ধর দরকার নেই, সোজা হিসাব। দেখা মাত্রই উত্তর হয়ে যাবে, তাই না? দেখা মাত্র উত্তর হয়ে গেল। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? 8 নম্বর ক্লিয়ার? 8 কি ক্লিয়ার? 8 ক্লিয়ার? 8 ক্লিয়ার হয়েছে? আট ক্লিয়ার হলে জানান, 8 ক্লিয়ার হলে জানান। 8 ক্লিয়ার হইলে আমাকে একটু জানাবেন প্লিজ। ওকে ঠিক আছে, 8-এর 2 সবাই ক্লিয়ার। রিপিট আপনি অঙ্কটা পড়েন, তারপর রিপিট অঙ্কটাকে পড়তে হবে। অনুপাতে বেশি কত 4, 5 থেকে 4 বাদ 2 বাদলে 1 বাদলে কত হয় 4। তাহলে এই 4 অংশ এইভাবে লিখবেন, অনুপাতের 4 অংশ সমান সমান 8 লিটার। অনুপাতের 1 অংশ সমান সমান 8/4 সমান সমান 2 লিটার। ঠিক আছে, তার মানে অনুপাতের ভিতর কত পানির পরিমাণ 1 অংশ, এটা হচ্ছে পানির পরিমাণ 1 অংশ। এ করতে 2-3 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার, থ্যাংক ইউ। এইবার আসেন 9 নম্বরটা বলেন। 9 নম্বরটা এইটা কিন্তু প্রাইমারিতে বারবার করে আসে, এটি প্রাইমারিতে বারবার আসে, এটি স্পেশালি প্রাইমারিতে আসে, প্রাইমারিতে অনেকবার এসেছে, অনেকবার এসেছে, এটি প্রাইমারিতে অনেকবার এসেছে। এই নিয়মটা প্রাইমারিতে অনেকবার আসছে, এই নিয়মটা অনেকবার আসছে প্রাইমারির জন্য, অনেকবার আসছে। মজার ব্যাপার হচ্ছে এই অঙ্কটা উত্তর কত হবে বলেন? কে পারবে বলেন? এই অঙ্কটা উত্তর কত হবে? এটা উত্তর কত দেখি, কে পণ্ডিত আছে বলেন? প্রাইমারির পণ্ডিত বলেন উত্তর কত? মুনমুন বলছে আজকের টপিক কি? মুনমিন আমাদের সাথে প্রত্যেকদিন থাকে, ওর কমেন্টটা আমি পড়ি, ওর নামটা হচ্ছে মুনমুন, এটা আমি দেখি, এটা ইয়ে হয়। আচ্ছা যাই হোক, আজকের টপিক হচ্ছে অনুপাত সমানুপাত, এটা হচ্ছে আমার টপিক। এবং এই টপিকটা হচ্ছে প্রাইমারি প্লাস বিসিএস, এর জন্য হট টপিক এটা। এখান থেকে অঙ্ক আসেই, এটা প্রাইমারি বিসিএস জন্য কি হট টপিক, এইখান থেকে প্রশ্ন আসেই। ঠিক আছে, এখন আমরা শিখবো অনুপাত সমানুপাত শিখবো। বলতেছে অনুপাতটাকে যদি বৃদ্ধি করা হয়, মানে ব্যাপারটা কেমন? ধরেন 24-কে 7:8 অনুপাতে বৃদ্ধি করতে হবে। 24-কে কি করতে হবে? 7:8 অনুপাতে বৃদ্ধি করতে হবে। 24 আপনার কাছে ঠিক আছে, 24 এখন হচ্ছে যে 24-কে 7:8 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? এখন আপনার কাছে আছে 7:6। এখন এটাকে বৃদ্ধি করতে হবে, এই 24-কে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এখন এই দুইটার মধ্যে বড় কে? 7। এই দুইটার মধ্যে বড় কে? 7। তাহলে 6 সমান সমান যদি 24 হয়, 6 সমান সমান যদি 24 হয়, তাহলে কত হবে বলেন? তাহলে 1 সমান সমান কত হবে? 4 ছক
24। এবার এই 7-এর সাথে 4 দিয়ে গুণ করেন, কত হবে? 28। এখন যারা বোঝেন নাই তাদের জন্য আর একবার দেখাই দিই, খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে এইটা যে 24 আপনার কাছে আছে 7:6। এখন ইস্টুটাকে মাঝে রাখলাম, এই 6-এর বদলে যদি 24 হয় তাহলে কত গুণ হয়েছে? 424, 4 গুণ, 4 গুণ হয়েছে। ঠিক আপনি এটাকে 4 গুণ করে দেন, 428। সেটা কত? 28। সেটা কত? 28। একজন বলতেছে স্যার আপনার প্রশ্ন আসার আগে অনেকে অ্যান্সার বলিয়া দিতেছে। না, তাদের কাছে এই প্রশ্ন নাই, ঠিক আছে, তাদের অ্যান্সার তারা হয়তো অনেকবার করছে তাই। এইবার বলেন 20তম বিসিএস আসছে, এটা বলেন। আচ্ছা, তার আগে একটু একটা অঙ্ক দেই, বলেন। ধরেন এই অঙ্কটা আমাকে একটু করে দেন। ধরেন 30কে হচ্ছে 5:6 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? নতুন সংখ্যা কত হবে এটা আমাকে একটু বলেন। আচ্ছা, এইবার দেখি পণ্ডিতি দেখা যাবে। যারা যারা একজন বলতেছে স্যার আপনি করার আগেই উত্তর বলে দিতেছে, তাহলে এইবার একটা নতুন ম্যাথ দিছি, দেখি তারা পারে কিনা, দেখা যাক। 30কে 5:6 অনুপাতে এটা করে দেন। এইবার পণ্ডিতই দেখা যাবে, এইটা আমাকে করে দেন, উত্তর কত হবে? হ্রাস করলে, এখানে কিন্তু হ্রাস দিছি, হ্রাস দিদি না। একজন লিখেছে 25, একজন লিখেছে 30। 25 আর 30-এর কম্পিটিশন চলতেছে, 25-30-এর কম্পিটিশন চলতেছে, 25-30-এর কম্পিটিশন চলতেছে, 25-30-এর কম্পিটিশন। একজন 36 লিখে ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন, যে 36 লিখছেন, যে 30 লিখছেন, কান ধরেন, পারেন নাই আপনারা, তাহলে আগের অঙ্কটা বোঝেন নাই। দেখেন এখানে কি আছে? 5:6। আপনাকে কি করতে হবে? হ্রাস করতে হবে, কমাইতে হবে। তাহলে বড়টার জায়গায় 30, এটা মানে হচ্ছে 30, এটা কত গুণ? 5 গুণ। এটার সাথে 5 গুণ করেন, 5 × 5 = 25, উত্তর 25। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? 9 ক্লিয়ার? 9 কি ক্লিয়ার? গুড। 25 পণ্ডিত, ঠিক আছে। এবার 10 নম্বরটা বলেন। 10 নম্বরটা, 10 নম্বর কি বলা আছে? দুটি সংখ্যার অনুপাত 5:8। এইটা খুবই ইম্পর্টেন্ট। প্রাইমারির পরীক্ষা জানুয়ারি মাসে হয়ে যাবে, প্রাইমারির পরীক্ষা জানুয়ারি মাসে হবে। দেখেন দুটি সংখ্যার অনুপাত 5:8 হলে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি এত হবে। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8, এইটা। তাহলে প্রথমে ধরবেন এইটা থেকে দুটি সংখ্যার অনুপাত, তাহলে লিখবেন ধরি সংখ্যা দুইটি, কি ধরবেন? ধরি সংখ্যা দুইটি 5x:8x। ওকে, আমি ধরে নিলাম। এবার বলছে এই 5x আর 8x দুইটা সংখ্যা উভয়ের সাথে 2 যোগ করলে, তাহলে উভয়ের সাথে 2 যোগ করে দিলাম। 2 যোগ করলে কত হলো? 2:3 হলো। এখন বলছে তাহলে উত্তর কত? এটা এখন আমরা করি।
এটা আপনারা করেন। এইটা আপনারা করতে করতে উত্তর আমি বের করে ফেলবো। দেখেন কিভাবে বের করব, অপশন টেস্টের মাধ্যমে। প্রথম কথা হচ্ছে সংখ্যা দুইটি কি কি, এখানে কি চাইছে, সংখ্যা দুইটি কি কি। শর্টকাট নেম দেখেন, এটা আগে এটা করে ফেলি, যেহেতু আপনাদের মনোযোগ হচ্ছে এইদিকে। 3 × 5 = 15, 8 × 2 = 16 x যোগ, এখানে বাংলা ইংলিশ মিক্স করে ফেলছি, একটু দেখি ভুলভাল আছে, ভুল টুল এগুলো দেখি একটু ভুলভাল নাই। সো 4 এবার 3 × 5 = 15 x + 6, বাহ, তাহলে আমার হচ্ছে x = কত হবে, x = 2। তার মানে সংখ্যা দুইটি হচ্ছে 5 × 2 = 8 × 2 = 10 আর কত 12 আর 16। 10 আর 16 কোথায় আছে, ঘ নম্বর উত্তর। ঠিক আছে, কিন্তু এই অঙ্ক পরীক্ষা হলে দেখার সাথে সাথে অপশন টেস্ট করে উত্তর বলে দেওয়া যায়। যেমন ধরেন আপনাকে বলছে সংখ্যা দুইটি কি কি, তো সংখ্যা দুইটির অনুপাত 5:8। সংখ্যা দুইটির অনুপাত কত, 5:8। এই দেখেন সংখ্যা দুইটির অনুপাত কত, 5:8। এটা কি 5:8 হয় না, এটা কি 5:8 না, এটা কি 5:8 দেখেন তো, না, এটা কি 5:8, হ্যাঁ এটা উত্তর। মানে অঙ্ক করার আগে উত্তর হয়ে যাবে। এটা লাগবে 1 সেকেন্ড, এটা কি লাগবে, 1 সেকেন্ড লাগবে করতে। আর যারা অঙ্ক শিখতে চান তাদের জন্য বিস্তারিত নিয়ম এটা। 1 সেকেন্ডে করার নিয়ম পারলেন, 1 সেকেন্ডের নিয়ম শিখতে পারছেন কিনা, 1 সেকেন্ডের নিয়ম, এটা কি ক্লিয়ার? 1 সেকেন্ডে অঙ্ক শেখানো। ক্লিয়ার হয়েছেন? এটা 10 নম্বরটা ক্লিয়ার? 1 সেকেন্ডের নিয়মটা ক্লিয়ার হয়েছেন কিনা, এটা কিভাবে দেখবেন? পায়েল খান লিখেছেন ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। শোনেন, এমসিকিউর অঙ্ক এই যারা কোশ্চেন করে তাদের থেকে আপনাকে বেশি চালাক হইতে হবে, তার নিয়ম হচ্ছে এইটা। এই তো এত পেছানোর দরকার আছে, এই 5:8 তো এই একটাই আছে, এটা উত্তর। কিন্তু ওয়াও ওয়াও, রাইট। এবার আসেন সমানুপাত, 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 সমানুপাত নিয়ে প্রথমে বলছিলাম সমানুপাত। তো সমানুপাত আসেন, সমানুপাতের অঙ্ক হচ্ছে, সমানুপাতের বলছিলাম যে a/b = c/d যদি হয়, অতএব আমরা কি বলতে পারবো, a × d = b × c। এখন এটাকে দেখেন, এই যে রাশি দুইটা a/b আর b/c, সরি c/ আমরা d দিই তাহলে বেশি সুবিধা হবে, c/d দিই। এই a আর d, b আর c গুণ করলে সমান হয়। এখানে মনে রাখবেন এই a আর এই d, a, d, a, d, এটা হলো, এটাকে বলা হয় প্রান্ত রাশি। এটাকে কি বলা হয়, প্রান্ত রাশি। আর বি আর সি এরা মাঝখানে, তাই এটাকে বলা হয় মধ্য রাশি। এটাকে কি বলা হয়, মধ্য রাশি। দেখেন a/b, এবার এখানে আছে ডাবল/, কিন্তু দেখেন c/d, এই এটা হচ্ছে একেবারে প্রথমে মানে প্রান্ত, এটা একটা প্রান্ত, এটাও একটা প্রান্ত, ওকে, দুই প্রান্ত, তাই a আর d হচ্ছে প্রান্ত রাশি। আর এটা হচ্ছে মধ্য, এটাও কি মধ্য, এটা হচ্ছে মধ্য রাশি। তাহলে মধ্য রাশি এখানে বলছে সমানুপাতের দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। তো দ্বিতীয় রাশি এইটা, তৃতীয় রাশি এইটা, এই যে এইটা এইটা। তো দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিকে কি বলে, এটাকে বলে মধ্য রাশি বলে।
যদি বলতো সমানুপাতের প্রথম রাশি আর চতুর্থ রাশি কোনটা, তাহলে কি বলতাম, সেটা হচ্ছে প্রান্ত রাশি। ঠিক আছে, ওকে, সবাইকে লাভ। আমি আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিচ্ছে। আমি কমেন্ট করি থ্যাংক ইউ দেখি নাকি, থ্যাংক ইউ দেই, থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ মধ্যরাশি। আমি কমেন্ট করছি আপনাদের জন্য, দেখেন লাভ দি অ্যাক্ট। আপনিও বলেন কেউ কি বন করে না স্যার, আপনি অঙ্ক দেখানোর আগে কয়েকজন উত্তর কিভাবে দিচ্ছে? রোজিনা আক্তার, আপনার নেটটা একটু স্লো, তাই আপনি উত্তর দেখতে পারছেন। ঠিক আছে, আপনার কমেন্ট আগে আসতেছে, পরে হচ্ছে যাইতেছে। আর এইটা তো আপনার ভেরিফাই করার বিষয় না, আপনি অঙ্ক শিখতে পারতেছেন কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। সুতরাং আপনার নেটটা একটু স্লো হলে কমেন্টটা আগে আসে, পরে আপনি দেখতে পারেন ভিডিওটা। ঠিক আছে, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। নেট প্রবলেম, তাই অনেকেই কিন্তু ওনাকে উত্তর দিচ্ছে। এবার আসেন 12 নম্বরটা দেখায়, 12 নম্বর। 6, 12, 8 এর চতুর্থ সমানুপাত কোনটি? তাহলে আমি বলছিলাম প্রথম রাশি এখানে লেখে রাখেন, সমানুপাতের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় রাশি। তাহলে দেখেন এর চতুর্থ অনুপাতটি কত, প্রথম রাশিটা কত, 6 গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় কত, 12 গুণ 8 সমান সমান কত হবে, চতুর্থ রাশি সমান সমান 12 গুণ 8 ভাগ 6 কত, 16। ঠিক আছে, আরো একভাবে করা যায়, 6 ইস্টু কত, 12, 6 ইস্টু, এই যে 6 ইস্টু 12, 6 ইস্টু 12 হলে 8 ইস্টু কত হবে, এভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, 8 ইস্টু কত, অর্থাৎ এইভাবে আমরা বের করতে পারি। এটাকে এইভাবে লিখতে পারি, 6 ভাগ 8 সমান সমান, সরি 6 ভাগ 12, এটা 8 না 12, 6 ভাগ 12 সমান সমান 8 ভাগ x। এটা করলেও আমরা করতে পারি, x ইকুয়াল টু কত হবে, 16 হবে। যেহেতু এটা ডাবল হয়ে গেছে 2 গুণ, এটা ডাবলও 2 গুণ 16, এভাবে আমরা করতে পারি। যেভাবে করবেন, যেভাবে ইচ্ছা, মনের মাধুরী মিশাই করবেন। একই জিনিস হাজার রকম নিয়মে করা যাবে, আপনি করবেন। দেখা মাত্র উত্তর, 29তম বিসিএস এর প্রশ্ন এটা, সিকিউরিটি অফিসার জ্বালানি বিদ্যুতে 19 সালের বিসিএস এর অঙ্ক, কিন্তু এত সোজা হবার দরকার নাই, এগুলো সব আপনারা পারে যাচ্ছেন একেবারে। থ্যাংক ইউ। ক্লাস কি ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগে? ক্লাস ভালো লাগতেছে বলেন তো, ক্লাস ভালো লাগতেছে? ক্লাস ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগতেছে বলেন, হ্যাঁ? এটা উত্তর দেন, উত্তর কি হবে? ক্লাস ভালো লাগতেছে? এটা একটু জানান। ঠিক আছে, এইবার হচ্ছে ম্যাজিক, মজা, এইবার হচ্ছে মজা শিখাবো। দেখেন, মাশাআল্লাহ, জাস্ট ওয়াও 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 ওয়াও। সবাই কি এখানে ভর্তি হয়ে আছেন আমাদের পেইড ব্যাচে? কিন্তু এই যে ভর্তি হওয়ার নাম্বার আছে। ক্লাস যদি ভালো লাগে থাকে, যদি উপকৃত হন, জি স্যার ক্লাসটা ভালো লাগতেছে। ওকে,
এই ধরনের অঙ্ক, এইটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসে। এই ধরনের একটা নিয়ম লিখে রাখেন। ঠিক আছে, খেয়াল করেন, নিয়মটা হচ্ছে এইটা। কমন নিতেছে, কমন রাশিগুলো সমান করে নিব। এটা হচ্ছে নিয়ম। কি বলছি? কমন রাশিগুলো সমান করে দিব, সমান করে নিব। ঠিক আছে, তো দেখেন এখানে কি আছে, এই নিয়ম একটাই, ক ইস টু খ। তো ক আপনারা কিন্তু এটা পারেন আমি জানি, তারপরেও আসল নিয়মটা শেখেন। ক ইস টু খ, কিন্তু এটা পরীক্ষা আসলে অনেকে পারে না, 5:4। এখন দিয়ে আছে ক ইস টু গ। অনেক নিয়ম তো শিখছেন, এটা একটু শেখেন। 6:5। এখন ঘটনা কি? ঘটনা হচ্ছে এদের মধ্যে কমন কি? এদের মধ্যে কমন হচ্ছে ক, এই ক। এদের মধ্যে কমন কি? ক। এই 5 আর 6 এদের মধ্যে এটা কমন না। তো কাজটা হবে এই নিচের এইটা দিয়ে উপরে দুইটাকে গুণ করব, আর উপরটা দিয়ে নিচের দুইটাকে গুণ করব। আসেন করি। এই 6 দিয়ে উপরে দুইটাকে গুণ করব, 5 × 30 আর 4 × 24। এটা কত হবে? 5 × 30। এটা কত হবে? 5 × 5 = 25। 5 × 5 কত? 25 হবে। এইবার দেখেন ঘটনা কি হইল, এই ক ক সমান হয়ে গেল। কমন জিনিসটা কি করলাম, কমন রাশিগুলো সমান করে নিব, সমান করে না। এইবার আপনি লিখবেন ক ইস টু খ ইস টু গ সমান। ক হচ্ছে সব জায়গায় 30, 30। তাহলে খ কত? খ হচ্ছে এই 24, গ কত? এই 25। কারণ আপনাকে চাইছে কি? আপনাকে চাইছে গ ইস টু খ, চাইছে গ ইস টু খ। গ কত? 25, খ কত? 24। যাহারা অতি পণ্ডিতি করিয়া বাপের আগে হাঁটিয়া ইহা উত্তর মারিবেন, তাহাদের ভুল যাইবে, তাহাদেরকে ইহা মানিতে হইবে। অর্থাৎ এখানে গ ইস টু খ চাহিয়াছে। যাহারা অতি পণ্ডিতি করিয়া ভাবিবেন যে ইহা তো আমার হইয়া গিয়াছে, আমি তো খ ইস টু গ পাইয়া গিয়াছি, তাহা তো আমার 24:25, ইহাই আমি টিক মাতিব, তাহলে ভুল যাইবে। কারণ আপনার কাছে চেয়েছে গ ইস টু খ। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? দেখতে অনেক সোজা মনে হলেও ভিতরে বিচি আছে। ঠিক আছে, এই যে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ 2012 সালে এসেছে। ঠিক আছে, অঙ্ক আপনি পারিলেন, উত্তরের সময় ভুল করিলেন, তাহলে কিন্তু কি হইবে? আপনার মাথা কাটা যাইবে। ঠিক আছে, পণ্ডিতি করা যাইবে না। ঠিক আছে, একেবারে মাথাটা ঠান্ডা রাখিয়া যা চাহাইতেছে সেটাই আপনার উত্তর করিয়া আসিতে হইবে। পরে বাসায় এসে বলিবেন এই যে কম্বাইন্ড সিনিয়র অফিসারে রিক্সার হারিকিরির মতো অবস্থা হয়ে যাবে, যে হারিকিরির বিপরীত শব্দ কি? রিক্সা। না, হারিকিরি অর্থ কি? রিক্সা। সবাই তাহা মানিয়া দিয়েছে। একজন বলছে কমন নেই, এখানে কমন নেই, নাই তো, কমন রাশিগুলো বলছি, যেটা যেটা কমন সেটাকে। তাহলে কিছু উদাহরণ দিই। ধরেন এই দেখেন একটা জিনিস দেখেন, ধরেন ক ইস টু খ সমান সমান দেওয়া। ধরেন আচ্ছা এটা বাদ দেন, আরো বড় করে দিই। ক ইস টু খ ইস টু গ সমান সমান দেওয়া 2:3:5। আবার ধরেন এভাবে দেয়া ঘ ইস টু ক ইস টু উমক ইকুয়াল টু দিয়া ধরেন 4:3
ইস্টু 1। এখন আপনাকে বের করতে বললো যে ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ ইস্টু উম বের করতে। তাহলে তাহা কেমন হইবে, এটা নিয়ে আমরা আলোচনা করি। খেয়াল করে দেখেন এইদের মধ্য থেকে কমন কে, মানে একই রাশি কোনটা? এই ক আর এই ক, দেখছেন? তাহলে এইখানে ক মানে কত? 2, এইখানে ক মানে কত? 3। তাহলে আপনার কাজটা কি? এই 3 দিয়ে উপরের সবগুলোরে গুণ করিব, আর এই উপরের 2 দিয়ে নিচের সবগুলোকে গুণ করব। তাহলে 3 দুগুণে কত? 6, 3 তিরিকে কত? 9, 3 পাঁচা কত? 15। এখানে কত? এবার 2 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 একে 2। এইবার লেখেন ক কই? ক হচ্ছে এইটা আর এইটা। ক মানে হচ্ছে 6। খ কই? খ হচ্ছে 9। গ কই? গ হচ্ছে 15। উম কোথায়? ঘ কোথায়? ঘ হচ্ছে এই যে 8। আর উম কত? উম হচ্ছে 2। দেখছেন? এইবার কি কমন জিনিসটা বুঝলেন যে কমন কাহাকে বলে? কমন কি? খুব ভালো লাগতেছে, আমিও ওয়াইফাই দিয়ে ক্লাস করি। আপনারা আছেন কে আগে কমেন্ট করতেছে ওইটা নিয়ে? পুলা পাইনের কাম দেখছেন? আপনারা আছেন যে কিভাবে কমেন্ট করে স্যার অঙ্ক দেওয়ার আগে, সেটা নিয়েই পড়ে আছেন। আচ্ছা থাকেন, তাহলে এখন বলেন এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? বুঝেছেন? বুঝেছেন? এটা ক্লিয়ার? বলেন। ওকে, গুড। তাহলে বলেন এটা উত্তর কত হবে? এটা উত্তর কত হবে বলেন? এটা উত্তর কত বলেন? এটা কোথায় আসছে? ব্যাংকে আসছে, জনতা ব্যাংকের প্রশ্ন। উত্তর কত? যারা বলেন ব্যাংকের প্রশ্ন কঠিন হয় তারা বলেন A/B সমান সমান 3:4। B আবার C/B, B/C না, C/B সমান সমান কত? 5:4। আর কি দিয়ে আছে? C/D সমান সমান কত? 10:9। যেসব ভাইয়ারা এবং যেসব আপুরা ইহা পারিবেন না, তাহারা আমাকে একটু, যারা এটা পারেন না, আবার বলি, যারা এটা পারেন না, তারা হাত তোলেন। যারা হাতের ইমোজি পাচ্ছেন না তারা লেখেন, যারা হাত তোলেন তারা লেখেন শিখতে চায়, যারা এটা পারেন না। আর যারা পারবেন তারা কমেন্ট করবেন। বলেন। নুসরাত জাহান কি? জি খুব জোর বুঝিয়াছি, থ্যাংক ইউ। রাবিয়া সবাই মা, থ্যাংক ইউ। যারা এটা কে পারবে? এটা কে পারবে বলেন? মজার ছলে অনেকগুলো অঙ্ক করে ফেলছেন কিন্তু অনুপদের। শিখতে চাই, একজন লিখছে শিখতে চাই। এইবার আসি, যে শিখতে চান তার ব্যাপারটা দেখেন। যে শিখতে চান সে প্রথমে এইটাকে কেটে দিবেন। আপনার প্রথম কাজ আমার সাথে সাথে দেখবেন। আপনি বলেন তো এই রাশি, এইখানে এ, এখানে কি আছে? এ আছে, আর এখানে বি আছে, এখানে সি আছে, বি আছে। এটার মধ্যে একই জিনিস কোনটা? বি, মানে এটা কমন। একই জিনিস কি? বি। একই জিনিস বি আছে না? এই যে 4 আর 4, এরা কি সমান আছে? এরা সমান আছে।
যদি সমান থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। এখান থেকে দেখবেন a is to b is to c সমান সমান কত 3, এর মান 3, b এর মানে যে 4 দেখছেন সমান একই আছে, আর c এর মান কত 5, এটা দেখলেন। এখন a b c পেয়ে গেছি, আরো একটা দিয়ে আছে c is to d, এটা আমি আনবো এখন। এবার আপনি লিখবেন c is to d সমান সমান কত 10:9, 10:9। মাথাটা ক্লিয়ার করে দেখেন। এইবার দেখেন এই পর্যন্ত আপনার কাজ শেষ। এবার এইটুকু নিয়ে খেয়াল করেন, এইখানে কি দেখতে পাচ্ছেন? এখানে আপনি কি দেখতে পাচ্ছেন বলেন? এইখানে দেখতে পাচ্ছেন এই সি বেটা দুই জায়গায় আছে, সি বেটা দুই জায়গায় আছে। এই সির মান কত 10, আর উপরে সি কত 5। আপনার কাজ হবে এই 5 দিয়ে এইগুলাকে গুণ করা, মানে নিচের গুলাকে গুণ করা, আর নিচের 10 দিয়ে উপরের সবগুলা গুণ করা। কেন গুণ করতেছি? কারণ এই বেটা দুই জায়গাতে আছে, ওই বেটারে আমি সমান করব। দেখেন সমান হয় কিনা। তো এই 10 দিয়ে 3 কে গুণ করলে 30, এই 10 দিয়ে 40 4 কে গুণ করলে 40, আর এই 10 দিয়ে 50 কে 5 কে গুণ করলে 50 হলো। এবার দেখেন এই 5 দিয়ে এই দুটাকে গুণ করব, 5 10 কে 50 ইষ্ট। এবার এই 5 দিয়ে 9 কে গুণ করব, 5 9 45। এবার আসেন মুদ্রা কথায়। এইবার দেখেন এই বেটা সি না এই বেটা সি দুই জায়গাতে সমান হলো কিনা, ও 50 50 সমান হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে আমার এ, এইটা বি, এইটা সি, এও তো সি, এটা ডি। তার মানে আমি লিখতে পারবো এ ইস টু, আচ্ছা আমাকে কি চাইছে, বি ইস টু সি ইস টু ডি চেয়েছে। তাহলে 30 ইস টু 40 ইস টু 50 ইস টু কত 45। কিন্তু অপশনে তো এরকম কিছু নাই। তার মানে কি করতে হবে, এই জিনিসটাকে ছোট করতে হবে। ছোট করতে কিভাবে করতে হয়, যা দিয়ে ভাগ করিব তাহা দিয়ে সবাইকে ভাগ করিতে হইবে। একমাত্র 5 তাকে দিয়ে সবাইকে ভাগ করা যায়, 5 × 30, 5 × 40, কার সাথে মেলে 5 10 কে 50, 5 9 45। তাহলে কি হবে a is to b is to c is to d। ভাই এই জায়গা যদি একটু ঘুরাই দিত এইভাবে, এ আমি তো কোশ্চেন করলে এভাবে করতাম is to b is to d is to c যদি দিতাম, এই টুলটাই দিতাম, তাহলে দেখতাম কি হইতো। ঠিক আছে, তাহলে এইটা কোথায় আছে, 6 is to 8 is to 9 is to 10 is to 9, 6 8 9 10, এই যে এইটা হবে উত্তর। না এইটা না একটু ভুল লেখছে, ঠিক আছে, সেটা হচ্ছে 6 8 10 9 হবে, 6 8 10 9 হবে। এটা অপশনে একটাও নেই। এই যে আছে গ নম্বর, আছে গ নম্বর, এই 6 8 10 9 গ নম্বর অপশনে আছে, রাইট। 6 8 10 9, এই দেখছেন আমার নিজেরই পাজেল অবস্থায় হয়ে গেছি। এইভাবে আপনারাও পাজেল হয়ে যাবেন। যাই হোক, এটা কি বোঝা গেছে? এইভাবে কিন্তু কনফিউশনে পড়বেন আপনারা আমার মতো। এটা কি বোঝা গেছে ক্লিয়ার? এটা কি ক্লিয়ার বোঝা গেছে? ক্লিয়ার? চোদ্দ নম্বর বক্স আকার কি আমি জানি না, বক্স আকারে কেন করবেন? যেটা মনে থাকবে, যেটা আপনি পারেন, এটা সোজা নিয়ম, সেটা হচ্ছে যেগুলো কমন এগুলো এক করে নেবেন। হ্যাঁ, একজন বললো এ বি সি ডি যদি সমান না হতো, ওকে ফাইন, আমরা এরকম একটা অঙ্ক করি। ধরেন এ ইস টু বি ইকুয়াল টু 2 is to 3, ওকে। সি ইস টু বি ইকুয়াল টু ধরেন 3 is to 4, আর ধরেন আর কোনটা দেওয়া যায়, সি ইস টু ডি ইকুয়াল টু ধরেন 5 is to 6 দেওয়া। এটা কিভাবে করব? এটা কিভাবে করব? ওকে, আসেন, আপনার প্রথম কাজ হচ্ছে চিন্তা করা এই দুইটা নিয়ে।
আসেন এই দুইটা নিয়ে চিন্তা করি, এখানে আসেন। a:b সমান সমান কত? 2:3। আর কি আছে? c:b সমান সমান কত? 3:4। এখন আসেন কোন বেড়া দুই জায়গায় আছে? এই দেখেন বি দুই জায়গায় আছে, তাহলে কি করব? এই 4 দিয়ে উপরে 2টাকে গুণ করব, এই 3 দিয়ে নিচে 2টাকে গুণ করব। 4 দিয়ে গুণ করেন, 4 দুগুণী 8, 3 4 12। আবার এই 3 দিয়ে গুণ করেন, 3 3 9, 3 4 12। এবার কি সমান হইছে? তার মানে এখান থেকে কি পাইলেন? এখান থেকে পাইলেন a:b:c সমান সমান 8:9:12 পাইলেন। এটুকু ক্লিয়ার? এবার আসবেন এটা নিয়ে, এবার এটা নিয়ে আসেন, এবার এটাকে নিয়ে আসবেন। এটা কি আছে? c:d। এটা আছে c:d সমান সমান কত দিয়ে আছে? 5:6। ওকে, এবার দেখেন এই জায়গাতে কি আছে? এই জায়গাতে কমান কে? সি। এই সি কমান, তো সি মানে কত? এইখানে 12, এখানে 5 প্রথমটা, তাহলে এই 5 দিয়ে উপরের গুলারে গুণ, আর এই 12 দিয়ে নিচের গুলারে গুণ। 5 8 40, 5 9 45, 5 12 60। আবার দেখেন এইটা করলে কত হবে? 5 12 60 আর 6 12 72। এইবার আসেন দেখেন মিলছে কিনা, 60 60 একই হলো কিনা। এর মানে কি? a:b:c:d সমান সমান 40:45 এই যে এই দুইটা সমান 60:72। যারা বক্স আকারে শিখতে চান, বক্স আকারে পরীক্ষা হলে করতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এইভাবে, ঠিক আছে? ও আচ্ছা, এখানে বি মানে 12 হয়েছে। এটা আমি একটু লিখছি, বি মানে 12 হয়েছে, ঠিক আছে? বি মানে হচ্ছে 12 হয়েছে, তার মানে একটু উল্টে যাবে। বি মানে হচ্ছে 12, রাইট রাইট। তাহলে এ বি সি অনুপাত কত? এ বি সি অনুপাত হচ্ছে এইটা, এই যে a:b:c সমান সমান কত হলো? 8:12:9, ঠিক আছে? এবার আছে আপনার কি? c:d আছে, 5:6 আছে। এবার এখানে 9 আর এখানে কি 5, 5 দিয়ে গুণ করেন, 5 8 40, 5 12 60, 5 9 45। এখানে কত হবে? 5 9 45 ইন্টু 6 9 54। এই দেখেন 45 45 মিলে গেছে। তাহলে আপনি কি লিখবেন? a:b:c:d ইকুয়াল টু 40:60:45:54। ঠিক আছে? এবার এবার তো ঠিক আছে, এবার ঠিক আছে। এবার তো মিলছে নাকি? এবার মিলছে তো। তাহলে এটা আমরা শিখলাম, এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে, এটা পরীক্ষা কিন্তু বারবার করে আসে। তাহলে ওভারঅল মিলে আপনাদের কেমন লাগছে বলেন? ওভারঅল মিলে কেমন লাগছে সেটা বলেন। কেমন লাগছে ক্লাসটি কেমন লেগেছে এটা বলেন। ক্লাসটি কেমন লেগেছে বলেন। ক্লাসটি কেমন লেগেছে অনুপাত সমানুপাতের? ক্লাসটি কেমন লাগছে এটা একটু বলেন। অনুবাদ যা করছেন এটাই অনেক। বহুত আচ্ছা, আসাম স্যার। ওকে, তাহলে যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের কিন্তু প্রাইমারি 30 দিনের কিন্তু সুপার ব্যাচ চলতেছে। 30 দিনে কি সুপার ব্যাচ চলতেছে? এই যে সুপার ব্যাচ, সুপার সাজেশন ব্যাচ, 80 থেকে 85 উঠানো, ঠিক আছে? যারা আমাদের সাথে জয়েন হতে চান, 5 জন শিক্ষক আমাদের আন্ডার আছে, তার জন্য কি হবে? 30টা ক্লাস হবে, 30টা ক্লাস হবে, 30টা ক্লাস, 30টি পরীক্ষা হবে, 5টি লেকচার বুক ফ্রি দেওয়া হবে, 5টি লেকচার বুক ফ্রি দেওয়া হবে,
তার জন্য লাইভে ভর্তি হতে পারবেন। লাইভে ভর্তি, লাইভে 50% ডিসকাউন্টে ভর্তি, ডিসকাউন্টে ভর্তি করা হচ্ছে। লাইভে 50% ডিসকাউন্টে ভর্তি মাত্র 1000 টাকা। 1000 টাকা মাত্র, কি 1000 টাকা, মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। তার জন্য যে যে সুবিধা কিন্তু পাচ্ছেন সেটা কিন্তু বলে দিলাম। যারা হইতেছে পরে ভর্তি হবেন, ডিসিশন নিয়েছেন, তারা প্রাইমারি লিখে কমেন্ট করেন। কি করবেন? প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। আপনি সেন্ড মানি করবেন। জি, সেন্ড মানি করে লাস্ট 2 ডিজিট জানাবেন। সেন্ড মানি করবেন বিকাশ, রকেট, নগদে সেন্ড মানি করে লাস্ট 2 ডিজিট জানাবেন। লাস্ট 2 ডিজিট এই নাম্বারটিতে, লাস্ট 2 ডিজিট আমাকে আপনি কমেন্ট করেন, আমি দেখতেছি। লাস্ট 2 ডিজিট। একজন বলতে, স্যার আরো অঙ্ক করান। আরো অঙ্ক করাবো, 1 ঘন্টা 10 মিনিট ধরে করাইছি, আরো অঙ্ক, মানে এত মজা লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ একটু কমেন্ট করেন, একটু যারা হইতেছে। যারা মিস করেছেন, আচ্ছা তাহলে হচ্ছে কি, যারা ভর্তি হতে চান কাইন্ডলি হইতেছে একটু টাকা পাঠিয়ে দিয়ে আমাকে কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। টাকা লাস্ট 2 ডিজিট জানাই কমেন্ট করেন। টাকা পাঠাই দিয়ে লাস্ট 2 ডিজিট একটু কমেন্ট করেন। এই যে দেখছেন, আপনারা তো সবার ক্লাস মোটামুটি করছেন। ওকে, একটু কমেন্ট করেন যারা ভর্তি হতে চান। মুনমুন লিখেছেন আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। প্রাইমারি ফার্স্ট ধাপে এক্সাম কবে? ভাই আমি তো এই পরিব্রাজক, মানে কি যেন বলে, না বলতে পারবো না এক্সাক্ট, তবে আমার কাছে মনে হয়েছে জানুয়ারির দিকে পরীক্ষা হবে, যে কোনো একটা পরীক্ষা হবে আর কি, জানুয়ারির শেষের দিকে এরকম। আচ্ছা, তো প্রাইমারি লিখে কমেন্ট করবেন যারা হচ্ছে ভর্তি হতে চান। আগামী 30 দিনের আমাদের এই প্রোগ্রামটাতে আপনাদের যেহেতু জানুয়ারিতে পরীক্ষা হবে, সেহেতু এখন কিন্তু প্রস্তুতি খুব ধাপধুপ করে নিতে হবে। ঠিক আছে, প্রস্তুতি খুব ধাপধুপ করে নিতে হবে। আবিদ স্যার অবশ্যই ক্লাস নেবেন, আসলাম আঞ্জুম জানিয়েছেন। তাহলে এখন কি করতে হবে, যারা যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, লাস্টে 84 হাসনাইন, লাস্টে 84 কি টাকা আসছে? লাস্টে 84 টাকা আসছে কিনা দেখা হচ্ছে। হাসনাইন লাস্ট 84, হ্যাঁ 84 লাস্টে টাকা আসছে। আর কেউ আসছে? লাস্ট 84 এ টাকা আসছে। লাস্ট 84 ডিজিট, লাস্ট ডিজিট 84 এনার টাকা আসছে। লাস্ট ডিজিট 84 টাকা আসছে, টাকা এসেছে। লাস্ট ডিজিট 84 টাকা এসেছে। হ্যাঁ,
84 এর টাকা আসছে হাসনাইনের টাকাটা আসছে আপনাকে, আপনি ইয়ে করেন, আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। আপনি হচ্ছে মেসেজ করেন ইয়েতে, আপনাকে সিক্রেট গ্রুপে এখনই অ্যাড করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, হাসনাইন টাকাটা আসছে, আপনি যেটা দিচ্ছেন আপনার টাকা আসছে, আপনার সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সমস্যা নেই। আপনি আমাদের কালকে থেকে হচ্ছে কি করতে পারবেন, কালকে থেকে আমাদের যে 30 দিনের প্রোগ্রামের যে ব্যাচ, আজকেও কিন্তু তার ম্যাথ ক্লাসটা হয়েছে, তো আপনি কিন্তু ওখানে অ্যাড হয়ে যেতে পারবেন। ঠিক আছে, আর কেউ ভর্তি হতে চাইলে এখনই একটু কমেন্ট করবেন 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্টে। যারা পরে ভর্তি হতে চান তারা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করেন, পরে ভর্তি হতে চাইলে, পরে ভর্তি হতে চাইলে। ঠিক আছে, পরে ভর্তি হতে, পরে পেমেন্ট করতে চাইলে, হ্যাঁ, পেমেন্ট করতে চাইলে, যারা পরে পেমেন্ট করতে চান তারা হচ্ছে এটা লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে। নাজমা সোবিয়ান দেখছেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাইলে আপনি 1000 টাকা সেন্ড করে দিয়ে এখন লাইভে আপনি হচ্ছে লাস্ট 2 ডিজিট বলেন, নাজমা, নাজমা সোভান। ঠিক আছে, যারা ভর্তি হতে চান তারা হচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করবেন। এখন কিন্তু লাইভে কিন্তু 50% ডিসকাউন্টে ভর্তি করা হবে। ঠিক আছে, লাইভে 50% ডিসকাউন্টে ভর্তি করা হবে। তিরিশ দিনে কিন্তু 80 থেকে 85 উঠবে, 30 দিনে 80 থেকে 85 উঠবে। হুম, যারা হচ্ছে ভর্তি হতে চান তারা কিন্তু লাইভে 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকাতে ভর্তি হতে
পারবেন। 30টা ক্লাস হবে, 30টা পরীক্ষা, 5টি বিষয়ের লেকচার বুক, পিডিএফ ফ্রি দেওয়া হবে এবং 50% ডিসকাউন্টে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পেটে লাস্ট 2 ডিজিট একটু আমাদেরকে জানাবেন।